হারামজাদা খাচ্ছে হ্যাঁ সম্পূর্ণ ফেলে দেবে শেষ করে দিলি এক কাজ কর কিছু কর আরে গভীর জলে করে টলমল মাছেরই বহর গভীর জলে করে টলমল আরে গভীর জলে করে টলমল মাছেরই বহর গভীর জলে করে টলমল সাতের মুখে বংশী ফেললাম আর তুই তুলে নিয়ে চলে আসলি সব পাকলে দল একটু বিরক্ত করে যদি বিরক্ত এভাবে জল মাছ থাকবে বসে থাকবে একটু বিরক্ত করবে না আরে গভীর জলে করে টলমল মাছেরই বহর গভীর জলে করে টলমল আর করে টলমল হায়রে করে টলমল আর করে টলমল ধরতে দিবে না বললাম ছিপকে ধর ছিপকে না ধরে আমাকে ধরে বসা আমি আমাকে ধরতে বলেছি যত সব কে ডারে কে আসছে রে বাদর দেখ তো কে আসছে রে বেটা ভূত আছে ভূত তুই তো ভূত আবার ভূত কোন ভূত আসবে রে হারামজাদা সব আমরা তিন বাপ মিলে দেখবো বস্তুটা কি হতে পারে এই মাটি খেয়ে দাঁড়াও কে গো কে তুমি হবে গদাবি কি করো তুমি আমি মাছ মারছি তুমি গদা ও মাছ মারো আমায় কেন ডাকো পারো আমি নারী
কি বললে? মৃত স্বামীকে বক্ষে লয়ে আমি ভেসে যাব কনক দেবতা নগরে। কিসের জন্য? সেখানে গেলে আমার স্বামীকে আমি ফিরিয়ে পাবো গো। তোমার বক্ষে সেটা কি? আমার মৃত স্বামী। তুমি কি পাগলিনী হয়েছ? কেন? এই জৈবনে লয়ে সুন্দরী রূপী লয়ে যে স্বামী মরে যায় সে ফিরে আসে কি করে গল্প করার? গদাবি এই বড় প্রাণ দিতে আমার বিশ্বাস অবশ্যই আমার স্বামীকে ফিরিয়ে পাবো। তাই বলে কি জানো? কি? আরে শোন কন্যা আমার বাণী, এসো কন্যা আমার কাছে গো, লইয়া যাব আমার ঘর বাড়ি। শুনলে তো? গদাবি আমি যে যেতে পারবো না। তাহলে পারবে না? না। যদি না পারো তাহলে কি করবো জানো? কি করবো? আরে ছাপিয়া দিব চলো আমি যাবো গদাবি। যেতে তো হবে। তবে আচ্ছা বলো তো তোমার বাড়িতে কে কে আছে গো? আমার বাড়ির কথা হ্যাঁ শুনবে? বলো। আরে কানে কোহরে তুই স্ত্রী ভূত বাদর তুই ছেলে গো, আরো আছে একটি বৃদ্ধ মাতা। তোমার দুটি বউ দুটি সন্তান একটি মা। তবে শোনো গদাবি আচ্ছা বলো তো আমি যদি তোমার ঘরে যাই আমার খাওয়ার কি সুখ দেবে গো? আরে চলো কন্যা আমার ঘরে, খাইবার নাহি দুঃখ তার, আমার ঘরে আছে ভালোই ভাবে খুদ। তাই? গদাবি ব্যাঙ্গনের কি সুখ আছে গো? ব্যাঙের শুষ্ক কলা ব্যাঙ ওই ভাদ্র মাসের রোদ্রে শুকিয়ে রেখেছি। আর আমার বোনের বস্ত্রের কি সুখ আছে? এই যে আমার শিরোনে তোমায় লজ্জা ভূষণ থেকে রাখ। আর ঘুমাবা? আরে চলো কন্যা আমার ঘরে, থাকিবার নাহি দুঃখ তারে, শুয়ে শুয়ে দেখবে চার শুটে। তাই? আচ্ছা এ কেমন? গদাবি তুমি সব সুখ দিতে পারবে তো? অবশ্যই তোমার মতো সুন্দরী বাবু আর বীর গদাবীর সুখ দেবে না এই কখনো হয়? তবে শোনো গদাবি কি? তুমি যদি আমার কথা মতো কাজ করতে পারো তাহলে তোমাকে বিয়ে করব। বলো 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 বলো, তোমার মতো সুন্দরী কথা আমি শুনবো না এই কখনো হতে পারে? তোমার যে কানে খুঁড়ি দুটি বউ তাদেরকে বনবাসে দিতে হবে। দাদা কানে খুঁড়িকে বনবাসী দেবো কারণ? কারণ আমি সতীনের ঘর করতে পারবো না। দাদা দাদা আগে বুঝতে দে। এই গদা কি করবে রে? কানে খুঁড়িদেরকে তাড়াবি না সুন্দরীকে ঘরে তুলবি? সুন্দরীকে সরবি না তাদেরকে ঘরে রাখবি? এই গদা তারা তো বহুত দিন হয়ে গেল সারাক্ষণ বিরক্ত করে মারে, ঠিক মতো কর্ম করে মারে না। ছেড়ে দে আর সুন্দরীকে বিয়ে করে না, তাড়িয়ে দেবো। আর তোমার যে ভূত বাদ দুটি ছেলে, দুই ছেলে তাদেরকে মা কালীর মন্দিরে বলি দিতে হবে। বলি দেবো মানে? যদি বলি দেই তাহলে আমায় বাবা বলে খেয়ে ডাক দেবে। আমি যদি তোমার ঘরে যাই আমার গর্ভ থেকে রাত পুত্র জন্ম নেবে গো। দেখি 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 দেখি
বলে দেব আর একটি কাজ করতে হবে। ওই যে তোমার বৃদ্ধা মা, সেই মাকে চাল কুমড়ো করে মেরে ফেলতে হবে। মাকে মারবো কেন? গদাবি, মাকে চাও না সুন্দরীকে চাও? দুজনের মধ্যে একজন দিতে হবে। এই গদা, কি করবি রে? সুন্দরীকে নেবি না মাকে মারবি? ঠিক বলেছিস ভাতিজা। শালা মা আজ থেকে কাল দুদিন বদে মরে যাবে, আর সুন্দরীকে ছেড়ে দিলে তো না 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 না, সুন্দরীকে ছাড়া যাবে না, মাকে মারবো। কে কি বললি? মাকে মেরে দেবো, তবে সুন্দরীকে নিয়ে ফুলে সেজে রাত করো। কি মজা! মেরে দেবো। পারবে? গদাবীর যা বলে তা করে। আর জানো গদাবি, তোমার যে রয়েছে তাল পাতার কুড়ে ঘর, তাল পাতার কুড়ে ঘর, আমি সেই তাল পাতার কুড়ে ঘরে থাকতে পারবো। তাহলে তুমি থাকবে কোথায়? সেই তাল পাতার কুড়ে ঘরটাকে আগুন লাগিয়ে পুড়িয়ে ছাই করে দিতে হবে। থাকবে কোথায়? আমার মতো ধনী নারী যদি তোমার ঘরে যায়, তোমার অট্টালিকা বাড়ি হয়ে যাবে। পুড়িয়ে দেবো। শালা যদি অট্টালিকা হয় তাহলে তাল পাতার কুড়ে ঘরে থাকবো কেন? ফুলে সজ্জা রাতে কেউ যদি টুকি মারে। আর জানো গদাবি, তুমি যাবে নাপিতের কাছে। নাপিতের কাছে খেউরি করতে। কেন? তোমার মাথায় যে বড় বড় জটগুলো রয়েছে, আছে আছে, এই জটগুলো কেটে পরিষ্কার করে নেবে। কেটে দিলাম। তারপরে সোয়া হাত গর্ত করবে। কত চাল্লা মেরি খবি চাল্লা। মাথায় গর্ত করলে গদাবীর মারা যাবে, আর সেই সুযোগে পালিয়ে যাবে, তাই না? তুমি তো বীর পুরুষ। এই কথাটা শালা, আমি তো বীর রে, আমি মরবো কেন? শুনে গদাবি, কি করবো? সোয়া হাত গর্ত করে তাতে দেবে লেবুর রস, লঙ্কার গুঁড়ো আর লবণ। শালা বেঁচে থাকবো তো না মারা যাবো রে বাবা? তুমি বীর পুরুষ, মরতে কখনো পারি না। আর জানো গদাবি, সুন্দর করে তোমাকে বর সাজতে হবে না? এক গালে দেবে চুন আর এক গালে কালি। এর কারণ? আমার সঙ্গে বিয়ে করতে গেলে এরকমই বিয়ে করতে হবে। হ্যাঁ। আর জানো, ওই যে তোমার পায়ের গদ, কি হলো? সেই গদটাকে কেটে পরিষ্কার করে দিতে হবে। কেন? থাক না, আমার পায়ে থাক না, আমার ভালো লাগছে না। ও তাই? হ্যাঁ, আমি জানি সোনামণি তোমাকে ভালো লাগে, কেটে দেবো। আর শুনো, কি? তোমার যা ওজন, তুমি এক কাজ করবে, আমাকে যখন বিয়ে করতে আসবে। গাধা? হ্যাঁ। কেন ঘোড়ার পৃষ্ঠে চেপে আসবো, হাতির পৃষ্ঠে চেপে আসবো? না না, আমায় সবাই হাতি ঘোড়া দেবে। হাতি ঘোড়া লাগবে না, তুমি আসবে গাধার পৃষ্ঠে। গাধা? শালা কি এবার নিয়ম রে বাবা, কোনদিন তো দেখিনি বর বিয়ে করতে আসে গাধার পৃষ্ঠে। যখন বলে দিয়েছে তাই করবো। বেশ, তাহলে যাও। দেখে ফেলেছি হারামজাদা। কি রে, মানে বিয়ে করবি? যা, বাপেও বিয়ে করার জন্য পাগলা, তুই দেখে ফেললি, তুই বিয়ে করবি? বিয়ে করবি? লজ্জা করছি রে। আরে বল না, বাপের সব বিয়ে করবি? বিয়ে? হ্যাঁ, বিয়ে দেবো। চল এক কাজ কর, বিয়ে তো এভাবে হবে না, চল বিয়ে করতে গেলে মালা মুকুটের প্রয়োজন। চল বাড়ি চল। সুন্দরী, এটা বাদর আমার ছেলে, এভাবে ভয় দেখালে বিয়ে করবে রে হারামজাদা? চল আসি সুন্দরী।
দেখি গদাবীর কতক্ষণে আমার কাছে আসে। বাদর করে বাদর করে লজ্জা কথা বিয়ের স্বাদ মেটাচ্ছে তোকে হ্যাঁ এক কাজ কর বিয়ে যখন করবি তো বিয়ে করলে বাবা একবার মন্দিরে যেতে হবে মন্দিরে গিয়ে কি প্রার্থনা করতে হবে জানিস হে মা কালী আমি যখন সুন্দরীকে দেখেছি যেন বিয়ে করতে পারি সুন্দরীকে নিয়ে ঘর সংসার করতে পারি সুন্দরীকে নিয়ে যেন বসবাস করতে পারি সারা জীবন এই বলে মায়ের কাছে কামনা করতে হবে মনসা থানে চল 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 আয় 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 মনসা জাগ্রত দেবী মায়ের কাছে কামনা করবে মকুটটা রেখে দে আর প্রণাম কর দুই ভাই একসাথে হ্যাঁ একসাথে প্রণাম করবি আরে দূরে রাখ একটু মাকে প্রণাম কর দুজনে একসঙ্গে বিয়ে দিবই না বিরক্ত করলে বিয়ে দিব না এই সুযোগে সুযোগ আমি বেটা দুটাকে কেটে ফেলে কি হলো রে বিয়ে দেব না তাড়াতাড়ি কর জয় মা মনসা কি কি হলো আরে শোন শোন তোকে কিছু বলবো শোন একটা কথা শোন ওকে কাটলাম কেন জানিস না তোর বাবা কটারে একটা দুটা ছেলে বোধ আর বাদর শোন তোকে আমি বিয়ে দিতে চাইছি এখন ওইও তো দেখে পাগল হয়েছে ওই জন্য আমি ওকে কেটে ফেলেছি তো ওই জন্য কেটে ফেলেছি এখন তুই একা কেটে বিয়েই দেবো না যা এই ব্যস্ত থাক বিয়েই দেবো না বিয়ে করবি না খাবি আমাকে তো খিদা লেগেছে রে বেটা কি করবো খেয়ে করবি না তাড়াতাড়ি প্রণাম কর বিয়েই দেবো না চলে গেলাম বাড়ি
হ্যাঁ প্রণাম কর বেটা। হ্যাঁ হ্যাঁ দিব। করবি না? खा देव ना केटे फेले बेटा दुटे टेने जंगले फेले दी দুই ছেলেকে বলে দিয়েছি এবার কি করব সর্বপ্রথমে মাকে মারি মা মা বুড়ি মা 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 গো আইনা গা দাদারে ভালো দেখে একটা গীতা কিনে দে বেটা আমার চাচা বলা একটাও না यार কি কথা বলে যাবে আমাকে ডাকলি তোকে ডাকনু কেন রে বেটা আরে কি ছিলিস কোথায় বল তো বাড়িতেই ছিলাম বাড়িতেই ছিলিস এতক্ষণ ধরে তোর বেটা গলা ফাটিয়ে চিৎকার করছে মাগে মাগে মাগো মাগো সারাই নয় ওর বাড়িতে ছিলি শোন মা বলো বেটা খিদাও লেগে গেছে গে মা চারটা খেতে দে রান্না হয়নি রে বেটা এখনো হ্যাঁ আমি তো ভাত করে রাখলাম যে তুই মাছ মেরে নিয়ে আসবি তো চাল কুমড়াটা দিয়ে রান্না করবো রে বেটা মাছ তো নিয়ে এসছি কে তো চাল কুমড়াটা ভেঙে দে চালের উপর থেকে আমি ভেঙে দেবো হ্যাঁ ভেঙে দে ভূত বাদর নাই ভূত বাদর কোথায় গিয়েছে খেল কানি খুঁড়িও নাই কানি খুঁড়ি গেলে মাগি গেলে কথা শুনে না রে বেটা বলতে হয় না গে এই কথা বলিস না মাগি মাগি বলতে হয় তুই যে শাস্ত্রী মা হলি হ্যাঁ শোন মা ওই তাল পাতার ঘরটাতে আমি উঠবো হ্যাঁ উঠ বেটা তো উঠে গেলে ভেঙে গেলে থাকবি কোথায় উঠে যাচ্ছি না রে বেটা দাঁড়ান দাঁড়া তুই উঠিস না তাহলে এক কাজ কর বল তরকারি তো চাল কুমড়া দিয়ে খেতে হবে হ্যাঁ এক কাজ কর চালে উঠ আমি চালে উঠবো কে উঠবে আমি আমি যদি উঠলে মরে যাই বেটা এই যে পাগলি মা আমার আগে তোর এত বড় বীর গদা বেটা থাকতে তুই মরে যাবি তোকে মরতে দিব তুই কি ভাবলি হ্যাঁ তাহলে উঠছি রে বেটা শোন আমি ছাড়িয়ে দিয়েছি চালে তুই কোনো মতো গিয়ে ওই যে বড় কুমড়াটা আছে না সাদাটা হ্যাঁ সাদাটা বড়টা দেখে পারবি আর যদি না নিয়ে নামতে পারিস উপর থেকে ছেড়ে দিবি আমি নিচে ধরে নেব আর তোরও যদি হাত স্লিপ হয়ে যায় আমি তো নিচে আছি কে হ্যাঁ রে বেটা তোর বেটা মরতে দে মাকে না ওঠ ওঠ আয় আয় ওই যে চালে ওঠ ওঠ না গা গা মাকেও মারলাম এবার কি করবো কানি করি কই গো হনুর মা এই ভূতের মা ভাতার গোদা তুই আমাকে ডাকছিস আয় আয় ভাতারের ভাত খাবো না মা বাপরে বললাটা বসে গেছে বলগা বাবাকে আগের ভাতে বেগুন পুরা মাছ মজা লেগেছে
আমার ভাতার মেরে পা কি করেছে দেখ ভাতারের কাছে যায় এই শুনতে পাস না হ্যাঁ নানি নানি তোর নানি ডেকেছে না তোর স্বামী ডেকেছে হ্যাঁ তুমি ডাকলা জি যা বাবা ভাষা কি রে বাবা ডাকলা তুই কি নামাজ পড়তে যাবি হ্যাঁ কি হলো এই আরেকজন কই রে আরেকজন কই ওই মাকে জানি না ডাক দে কানিকে ডাক আমি পারবো না শুনো না কি আমার শরীরটা খুব খারাপ কি হয়েছে কিছু খেতে পারি না কিছু খাসনি তোমার মা ওকে দিয়েছি এক থালা ভাত দিয়েছি ওখান থেকে একটু খেয়েছে বেচারির কি হয়েছে জানি না ওইটুকুনি খেলাম মানে আমার মা একটু খেয়েছে এক থালা ভাত দিয়েছিলিস একটু খেয়েছে আর বাদ বাকি ভাত ছেড়ে দিয়েছে তুই খেয়ে নিছিস হ্যাঁ আচ্ছা তারপর ওই ভূত বাদরকে দিলাম ভূত বাদরকে এক থালা করে দু থালা ভাত দুই থালা ভাত দিলি ওরা তো খেলার তালে তালে একটু করে খেলো আর চলে গেল ওইটুকুনি খেলাম মানে দুই ছেলের ভাত এটো ভাতটাও খেলি হ্যাঁ আর কিছু খাস তারপরে 5 কেজি আটা একটু রুটি খেয়েছি আর কিছু খেতে পারি না বই এত যদি খাই তো শরীরটাকে পাটকাঠির মতো শুকায় হ্যাঁ এত খাওয়ার রাখে কথা আর বলছে আমি কিছু খাইনি ওই মাগির হিংসাতে ওই মাগির হিংসাতে ওই 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 ওর জন্য তোর শরীর হচ্ছে না হ্যাঁ মাগি ফকলি কালো হয়ে গেলি তুই শুকিয়ে গেলাম বুকের হাড়ও দেখা যাচ্ছে রে মাগে যাক যদিও শুকিয়ে যায় কাজকর্ম বেশি এই করে যাকে যখন খেতে পাসনি আর খেতেও হবে না সারাটা জীবনের মতো পেট ভরিয়ে দিব এবার কানিকে ডাক আমি ডাকবো ডাকবি না তো কে ডাকবে কোথায় রে ভাতা ঢলানি আয় মাগি চুপ আইলাতে বুড়িয়া ফকলি বুড়ি সকাল সকাল চিল্লা আই মাগি এই রসের কথা কয়ে আমায় কদিন ঘুরাবি ওই মাগির ফেললি না আর সত্যি করে বল আমাকে বাচ্চার মা বানাবি তোর বুকে আমি রাখিব মাথা জুড়াইয়া দেব মনের ব্যথা এই রসের কথা কয়ে আমায় কদিন ঘুরাবি আর সত্যি করে বল আমায় বাচ্চার মা বানাবি স্বামী স্বামী নাকি গো না ওই তোর বুকে আমি রাখিব মাথা জুড়াইয়া দেব মনের ব্যথা কোন দিকে আছিস গে ভদ্রির বেটি ভদ্রি স্বামী গে শালা কি করবো রে স্বামী কোন দিকে আছিস রে ছোড়া ভাতার গে গাছে বাড়ি দেবো ভাতার খুঁজে লেছে প্রণাম ভাতার ভাতার শালা থাকি একদিকে আর প্রণাম করবে একদিকে দেখতে পাই না চোখে কি করবে আমি ভাবে অবহেলা করিস না গে ভাতা দেখতে পাস না সাজুগুজুটা খুবই ভালো লাগে ওটাই একটু করতে হয় ওই মাগি নেংনি মাগিকে জ্বালাবার লেগে আর তুমি একলা শুনো কি ওই মাগি কত বড় বড় কানের দুল কোথায় পেয়েছে ভালো আছে যে ভালো লাগছে না ঝুমকা গেলা এই মাগি তোকে কানের দুল কে দিয়েছে তে কাকে বলছিস তুই এই মাগি একটাতে এইদিকে দে এই বাজানিয়া
সামলে কথা বল, মাগিকে চুড়ে দিব। হ্যাঁ, মুখ সামলে কথা বলবি, ঠিক আছে? মুখটা ছিঁড়ে দিব। কি ভাবিস তুই? কি ভাবি? এই মারবানি হিজড়ি বুড়ি, আয় মাগি আয়, তোর তোর পেট হয়ে গেছে কি রে? মাগি তোর দাঁত ভাঙবো মাগি। এমনিতে আমার সর্দি লেগে আছে, ফেলে দিব তোকে একদম। এদিকে বলা আসছে না মাগি, কিটে বই তুই না লেংলি মাগিটা না তুই? এই মাগি তোকে এগুলা কানের দুল কে দিয়েছে রে? কেন? আমার ভাতা দিয়েছে। কে দিয়েছে জানিস না? এগুলা দিয়েছে তুমি? ওই যে ভাষার বেটা লাচা দিয়েছে। ভাষার বেটা লালচাঁদ কুমার মন্ডল। লালচাঁদ শুধু নাকের নাথিনি দিয়েছে, কানেরটা তো তুমি দিয়েছো না। চুপি চুপি করে আমি দিয়েছে। তো ভাগ পাবোই, শুনবই। ঠিক বল, ওইদিকে ঘুরতে যাবি? কোন দিকে রে? ওইদিকে। কে ডাকছে? এগুলা কে দিয়েছে তোকে? কেন জানিস না? আমাকে দিবে না কিটে? চিড়ে দিল ভাতার গে, কোন দিকে আছিস গে ভাতার? শুনে না তুই আয় 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 মাগি আয় আয় মাগি আয় মাগি আয়, আমার সাথে লাগছে মাগি, তোর রান ছেড়ে দেব রে। কোন দিকে রে? এদিকে আয়। ওদিকে কোথায় আছিস? দেখো শোন মাগি, এতদিন পর মেলা নিয়ে যাবা গো। এদিকে শুনো, আমাকে নিয়ে চলো না। আমি শাখা কিনবো, কানের কিনবো, মালা কিনবো। ওই মাগিকে নিয়ে যাবো না, বুঝতে পারলে? মেলাতে স্বামীকে মেলাতে না? হ্যাঁ মেলাতে। কই গে তুই? কই গে তুই? এখানে শুন শুন, ওই মাগিকে কিচ্ছু দিবি না, নিংলি ছুদি মাগিকে। ওই মাগি আখ্যাত ধুরানি মাগি। ওই মাগি আমাকে আর এক জোড়া কানের কিনে দিও। হ্যাঁ গো, এক জোড়া কানের। ওই মাগিকে কিচ্ছু দিও না। ঠকলি বানিয়ে দেবো মাগি, ঠকলি বানিয়ে দেবো, তোর ডান্ডা মারবো। কত বড় মুখ নিয়ে বলছে, পুরানি কেন বলছে? জানি না, ওই কোথা থেকে বাটলি ঘি নিয়ে এসছে আর আমাকে বলছে। এই তুই বাটলি কিনে এসেছিস? না গে স্বামী, না গো, বল না। আর তুই ধরে আসলি? আমি এখানে কোথায় ধরাবো? এটাও কথা ঠিক। স্বামী গে, আমার তো দুটা চোখ বন্ধ, আমি তো ঘরে বসে থাকছি এইভাবে। কাপড়টা ঠিক কর। দেখতে পাই না, কেউ দেখতে পাবে না, আমি তো দেখতে পাই না। তুই দেখতে পাস না তো কেউ দেখতে পাবে না? কেউ পাবে না। হাই রে, কোন ভাল্লাই পড়লাম রে বাবা। হ্যাঁ শোন, মেলায় চল। আমার খুব গরম লেগেছে, বাজারে যে একটা জিনিস খাবো। কি খাবি? ঢুকা ঢুকি, খুব গরম করেছে। খাবা? ঢুকা ঢুকি। হ্যাঁ, ঢুকা ঢুকি। আর বহুরা একদম ঢুকা ঢুকি। বল আইসক্রিম, বরফ বরফ। হ্যাঁ হ্যাঁ, বড় আইসক্রিম। বারাপ খাবো। কি? বারাপ। বারাপ। তাহলে বরফ। স্বামী গে, একটু টেরা হয়ে থাকছে, 8 ইঞ্চি কভার করে। ওটা কি? হাই রে, এটাও বুঝবে না রে। ইঞ্চি হয়। ওটা কোলাতে কোলা। তাহলে দিলখুশ। দিলখুশ। লাফ আছে কত, একটা তুলে গেছে তাও হিউজ নাই। আর আমাকে একটু তরমুজ খাইয়ে দিস। তরমুজ। আমার মুখ। তরমুজটা খাবো। মুখ খাবি না, তরমুজ। আমার মুখ। চল চল মেলায় চল। চলো চল মনসা মেলা, ওই সংকটলা লেগেছে। আরে ফুচকা খাওয়াইলা, ঘুগনি খাওয়াইলা, ফুচকা খাওয়াইলা, ঘুগনি খাওয়াইলা, মনে ধরাইলা জ্বালা। হায় রে, রোগ
ভিজালে তেঁতুলের জলে শাড়ি ভিজালে কি করি সন্ধ্যাবেলা হাইরে সন্ধ্যাবেলা আমি কি করি সন্ধ্যাবেলা হাইরে চলে এসেছি কি করবো রে কোন পাগলি ছাগলিকে নিয়ে চলে আসবেন রে থামছেই না শোন নেংড়ি এখানে বস দুজনে বস কানিকে ছাড়বি না কানিকে যদি ছেড়ে দেস তাহলে কোথায় পালিয়ে যাবে তো এক কাজ কর তুই কি খাবি আইসক্রিম তুই খাই খাবি 8 ইঞ্চির হচ্ছে দিলখুশ আমি নিতে যাচ্ছি দোকানে তোরা বসে থাক আমি নিয়ে আসবো তারপর তোরা খাবি হ্যাঁ এই সুযোগে এদেরকে ছেড়ে আমি পালিয়ে যাই লালচাঁদ চলে গেলে বেটা রেখে দিন তোর কাকিকে থাকে বহিন শুনবে আমরা তো একই ভাতারে একটা কানে তুই রাখ ঠিক আছে একটা ধারকে আমি দিয়ে দিয়েছি তোকে শুন কি গে ভাতার আসলো কই আসছে মা গে সন্ধ্যা লেগে গেল তে আগে আমি তো সারা দিন বহিন সন্ধ্যা কিভাবে লাগে এখানে মেলা কোথায় বসছে তে ছিয়া নানি মেলা কোথায় বসছে আমার ভাতার তো হারিয়ে গেল ভাতার হারিয়ে গেল গে তুই কার সঙ্গে ঘুমাবি কেন তোর ভাই নাই তুই আমার ভাইয়ের সঙ্গে ঘুমাবি তোর ভাই তো দেখতে শুনতে ভালো বলে তোর চানি থেকে চুল উড়িয়ে দিব বলছিলাম ধরবো না বহিন তুই কার সাথে ঘুমাবি বহিন মাকে বহিন রাত তো হয়ে গেল বহিন ভাতার মনে ছেড়ে চলে গেছে লালচাঁদ কোথায় রে মানিস গে শুন বহিন শুন বহিন কি করব বল একটা কোনো দর্জির দোকানে বাসন মাজার দোকানে কাজে লেগে বহিন আমাকে ছেড়ে যাস না তুই থাক বহিন এখানে আমি একটু এখানে আসছি শিয়াল থাক। মা না বহিন থাক রে। আগে থাক নাকি? আমরা তো একই ভাতারের বউটে থাক নাকি? এরকম করিস না গে একা একা কোন দিকে যাবো রে বহিন? থাক না গে না এরকম করিস না ভাই যাবি আমি তোর পা টিপে দেবো বাড়ি গিয়ে চল তাহলে চাকে চা তবে যাক ছেলেকে মারলাম মাকে মারলাম বউদেরকে বনবাসে দিলাম এবার কি করবো রে মন খেউড়ি করি আরে সীতাজ লাউয়া ওরে শোন 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 সুন্দরী দাঁড়া দাঁড়া গো ফুলঝরি ও তুই শুনে যা আমার মনের কথাটা এ সজনী 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 তোকে ঘোরাবো ঝাড়খানটা তোকে গদা এত বন্ধরে বসে আছে তোর বাড়িতে আর তুই খালি সুন্দরী সুন্দরী করে যাচ্ছিস আবে বসে আছে তুই আছিস তাহার কি এক কাজ কর ভাই সীতেশ কি করব এক কাজ কর তুই তো লাউয়াগড়ি ভালোই করতে জানিস তোর ভাই কেন বলছিস আমাকে বে আমি তোর বেটার মতো বয়স আমার আমার পাশে বসবি তাহলে রামজাদা নিতে পারলো না এক কাজ কর শোন শোন তাড়াতাড়ি খেউড়ি কর সীতেশ ভাতিজা রে কি আছে বে এই গদাবীরের কিনা গাল কেটে লাল করে দিস কে বললো রে তোর বাবা আমার বাবা আর বাপ তো মরে গেছে রে না তোর বাবা লালচন্দ বেঁচে আছে তাড়াতাড়ি কর কথা
अभी এতদিন থেকে গদ বানালি আর আজকে কেন সাফ করছিস বে? আর বলিস না, আরে সুন্দরী রে। সুন্দরী? হ্যাঁ আবে লাউয়া আমি তোর সামনে বসে আছি। আবে তোকে বলছি নাকি বে? তাহলে আমার বউকে সুন্দরী বলছি। ওই কানিয়ার খুঁড়ি গে শালা যারা দেখতে ভালো নেবে তোর মতো তো আদবুত থেকেও নেবে কথা। কেন? হ্যাঁ? তোর থেকে শালা একটা পাগলার বউ ভালো আছে। তুই বলিস না, এই কথা বলিস না সীতেশ, কারণ আমার বউ যদি কানিও হয় তাও মানুষ লাইন মারছে। হ্যাঁ? কে মারছে জানিস? কে? ওই যে কে? চিনিস না? না। ভাষার বেটা চিনিস? ওই কেদার টলার হ্যাঁ লাল চাঁদ বলে কি? ও এই ব্যাপার। আচ্ছা কথা, তোর দুটা বউকে বাড়িতে দেখতে পাচ্ছি না, কি ব্যাপার বে? হ্যাঁ দেখতে হবে তোর, তাতে কি হলো বে? বাড়িতে থাক আর না থাক, আরে শালা বাড়িতে বউ বেটি থাকলে কাজ করতে ভালো লাগে। তুই কাজ করতে যাবি? আরে শালা আমি যে তোর কামান করবো তোদের দেখবো তারপরে তো তোর কামান করবো। তুই এক কাজ কর, তাদের খেউড়ি করতো। কি করবো কথা? চুলটি কাট, চুলটি কাটবো, কেটে একটু মাথায় হাত গর্ত কর। ধার করেছি তুই জানিস নেবে আমার কেচিতে শালা এমন আছে কিনা গলাও কেটে দেবে। ঠিকই তবে দেখবি উপরে 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 কি করবো? গর্ত করবো। আবে 5 ফুটের গদা তুই 7 তাল গর্ত করলে বাঁচবি। সোহার চুয়া ওকে মা আগে হলো হয়ে গেছে কথা। এক কাজ কর, বাড়ি থাম বাড়ি যাস না, এক কাজ কর, লঙ্কা আছে, লঙ্কার গুঁড়া, লেবুর রস, লবণ, তাড়াতাড়ি ঢাল মাথায়। বাঁচবি বে? সেটা আমার ব্যাপার, বাঁচবো কি বাঁচবো না আমার ব্যাপার, জানাবে। শিবু লঙ্কার গুঁড়াটা লিয়ে আয় তো রে মামু। জানাবে শিবু চিনি লিয়ে যাচ্ছে, চিনি। লঙ্কার গুঁড়া লিয়ে আয়। আর এক কাজ কর, বড় মুকুটটা নিয়ে আয়। বড় মুকুটটা? আবে বড় সেটা তুই কুলে যাবি? আরে বড় মুকুটটা নিয়ে আয়। বড় মুকুট হ্যাঁ সাজিয়ে দে। বড় সেজে কুলে যাবে? হবে আমার ব্যাপার। শালা কথা আজকে মনে আছে, বুঝা যাচ্ছে। এটা কি হবে কথা? পড়িয়ে দে, মালাটা দে। মালাটা দিব? দিবি না কেন? তোর বাপ করবে। মানে এই সামনে লাগিবে, এই সামনে। আর এক কাজ কর, দে একটা চাকু দে। চাকু দিব? আবে এমনি ভালো লাগছে না, তাড়াতাড়ি তুই খারাপ করে দিলি। ভাই শালা পাগলা। এইবার ভালো মানেছে। এক কাজ কর, কি চাকুতে সুপারি লাগবে। সুপারিটা তো ঢুকবে না কথা, খুব শক্ত সুপারি। তুই এক কাজ কর, হাতে করে নিয়ে চল। সালা হাতে লাও জানা ফেলে দে। ফেল দে লে। থাক গাধাটা লিয়ে আয়। গাধা? আরে শালা রে, আমার বাড়ির গাধা তো আজকে খাইনি। লিয়ে নেবে শিবু গাধা, গাধা আয় গাধা। আর বাড়িতে থাকিস না তুই, আয় আজকে তোকে ফাচকে দিবে গাধা, ফাচকে দিবে গাধা। পয়সা দিব বে, কবে বে? আমি বিয়া করে আসি। এক কাজ কর গাধা, জি পয়সা দিস না, তোর দুটা বউকে আমাকে দিয়ে দিস। শালা লে। আমি বিয়া করে আসবো, তারপরে নিয়ে নিবি। হ্যাঁ ঠিক আছে কথা। আমার হবে। গাধা এলো। তোর গাদা খাই যাবে? হ্যাঁ খাওয়াচ্ছিস? তুই ওইটা দিয়ে মারবি আর গাধাকে, আমার গাধাকে। আমার গাধা তো উঠিয়া হুড়া মারবে তোকে। খাইছে কি খায় না তোর গাদাটা কে জানে? খুব খাইছে দেখছি, লাভ ছাড়ছে। মেকআপ করে চল। চলে গেল। যা তোমাকে গো লাগবে না বীর পুরুষ। তবে গদাবি, কি আমাকে বিয়ে করতে গেলে কি তোমাকে আমার কাছে আসতে হবে। যাবো না কেন? যাবোই তো, কিন্তু তোমার স্বামী এখনো ধরে আছে, ফেলে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি এসো তো। কোথায় যাবো? ওরে হাঁটু জলে এসো গদা, তবে দিব ধরা সুন্দর গদা রে, বেহুলা রে।
তবে দিব ধরা সুন্দর কথা হে বেহুলা নারী। আমি কামার জলে যাই সুন্দরী তবু না তো ধর সুন্দরী নারী রে আমি গোলাপী আমি গলা জলে এসো গোদা তবে দিব ধরা সুন্দর কথা হে বেহুলা নারী। আমি গলা জলে যাই সুন্দরী তবু না তো ধর সুন্দরী নারী রে আমি গোলাপী না না আমি এই মুহূর্তে কি করবো আমি ঘোরাঘুরি করবো পুরুষা। যতদিন না স্বামী স্বামী যাইয়া ততদিন থাকো তুমি হিজলের বুড়া হইয়া।